আসসালামু আলাইকুম, ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা CSS পজিশন ব্যবহার করে বিভিন্ন এলিমেন্টকে বিভিন্ন পজিশনে রাখতে পারি। প্রথমে আমি আমার কম্পিউটারের যে সাবলাইম টেক্সট কোড এডিটরটি আছে সেটা ওপেন করে নিব এবং তার মধ্যে আমার এক্সিস্টিং যে প্রজেক্ট ফোল্ডারটি রয়েছে সেই প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করব এবং ফোল্ডারটি সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট ফোল্ডার ক্লিক করলে আমার প্রজেক্টটি এখানে ওপেন হবে, অর্থাৎ আমি এক্সিস্টিং যে ফোল্ডারে কাজ করছিলাম সেই ফোল্ডারটি আমি এখানে ওপেন করে নিলাম। এখন এই যে index.html এর আগের যে কোডগুলো ছিল সেগুলো আমি কেটে দিলাম এবং এখানে একদম ফ্রেশভাবে আমি HTML এর যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটি নিয়ে আসলাম। এখন যেহেতু আমরা এখানে আলাদা CSS ফাইল ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের যে লিঙ্ক ট্যাগ আছে সেই লিঙ্ক ট্যাগের মাধ্যমে CSS ফাইলটিকে লিঙ্ক করে নিব এবং লিঙ্ক করে নেওয়ার পরে আমরা পজিশন দেখার জন্য প্রথমেই একটা বক্স নিতে পারি। সাপোজ আমি যদি এখানে দিই বক্স 1, আমি বক্স 1 নামে একটা এলিমেন্ট নিব এবং বক্স 1 এলিমেন্ট নেওয়ার পরে আমি যদি এই বক্স 1টাকে একটু স্টাইল করি, সাপোজ আমি বক্স 1 এটাকে একটু স্টাইল করলে যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিব, সাপোজ একটা ব্ল্যাক টাইপের ব্যাকগ্রাউন্ড দিব। যেহেতু এই বক্সের ভিতরে অর্থাৎ এই ডিভির ভিতরে কোনো কন্টেন্ট নাই, সেজন্য এই বক্সটা যাতে দেখা যায় বা এই কন্টেন্টটা যাতে দেখা যায় সেজন্য আমি এইটার একটা হাইট উইথ সেট করব, সাপোজ 200 পিক্সেল। সেমভাবে একটা উইথ দিব, উইথ 200 পিক্সেল দিব। এখন যদি আমি আমার এই ফাইলটাকে ব্রাউজারে রান করি, সেক্ষেত্রে ব্রাউজার আমাকে এরকম একটা ব্ল্যাক বক্স দেখাচ্ছে। এখন সেমভাবে আমি যদি আরেকটা বক্স তৈরি করি, সাপোজ এখানে আমি আরেকটা বক্স তৈরি করলাম এবং সে বক্সের ক্লাসটা আমি একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার পর আমরা যদি এখানে সেম স্টাইলটা এখানে অ্যাপ্লাই করি, যেমন এখানে বক্স 2 দিলাম, 2 দিয়ে এটার কালারটা একটু আমি চেঞ্জ করে দিতে যাচ্ছি, সাপোজ রেড। আমি যদি রেড দিয়ে দিই এবং এখানে যদি আমি একটু রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি যে দুইটা বক্স কিন্তু আপাতত নিচে নিচে শো করছে। অর্থাৎ বাই ডিফল্ট HTML এর যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোকে পজিশন স্ট্যাটিক দেওয়া থাকে, অর্থাৎ এইটা আমাদের এখানে কোডের মধ্যে, অর্থাৎ এই যে আমরা কোডগুলো লিখেছি সেই কোডগুলো যেই এলিমেন্টের পরে থাকবে সেটা সেই এলিমেন্টের পরেই শো করবে। যেমন আমি এখানে বক্স 1টা আগে রেখেছি, সেমভাবে এখানেও আমাদের যেই ব্রাউজার আছে ব্রাউজারের মধ্যেও কিন্তু ওই যে এলিমেন্টটা আগের এলিমেন্টটা আগে শো করছে এবং পরের এলিমেন্টটা পরে শো করছে। এখন আমরা যদি চাই যে আমি এই যে বক্স 1 আছে সেই বক্স 1-এর সাপেক্ষে আমার বক্স 2টাকে কাজ করাবো, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এই যে বক্স 2 আছে সেটা আমাকে বক্স 1-এর ভিতরে ব্যবহার করতে হবে, অর্থাৎ বক্স 1-এর বা এই ডিভের চাইল্ড এলিমেন্ট হিসেবে ব্যবহার করতে হবে। এখন যদি আমি এইভাবে ব্যবহার করি, এইভাবে ব্যবহার করার পরে এখন যদি আমি একটু রিলোড দেই, এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি যে এই যে রেড যে আমার অর্থাৎ বক্স 2 যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা কিন্তু উপরে দেখাচ্ছে আর আমার ব্ল্যাকটা কিন্তু নাই হয়ে গিয়েছে। তার কারণ কি? কারণ হচ্ছে দুইটা বক্স যেহেতু একই সাইজের, এজন্য আমি এইটার পিছনে অর্থাৎ আমার এই যে রেড যে বক্সটা আছে সেটার পিছনে যে আরেকটা ব্ল্যাক বক্স আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি একটু এই এলিমেন্টটাকে একটু চেঞ্জ করে দিই, সাপোজ আমি এখানে বক্স 2 যেটা আছে সেটাকে 150 পিক্সেল করে দিব এবং এখন কিন্তু আমরা যদি একটু রিলোড দিই আমরা কিন্তু পিছনের যে বক্সটা আছে সেটা দেখতে পাবো। এখন এইটা হচ্ছে অর্থাৎ এই যে রেড যে বক্সটা আছে সেটা হচ্ছে আমার চাইল্ড এলিমেন্ট এবং পিছনে যে ব্ল্যাক বক্সটা আছে সেটা হচ্ছে আমার প্যারেন্ট এলিমেন্ট, অর্থাৎ আমার এই বক্স 1-এর ভিতরে বক্স 2 আছে, এজন্য বক্স 2টা আগে উপরে দেখাচ্ছে এবং বক্স 1টা নিচে দেখাচ্ছে। তো আমি আসলে যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ডিভের আন্ডারে বা একটা এলিমেন্টের আন্ডারে আরেকটা এলিমেন্টকে কাজ করাবো। যেমন আমি চাচ্ছি কি যে এইখানে যে দুইটা বক্স রয়েছে এই দুইটা বক্সের এখন কিন্তু এই যে রেড বক্সটা
অর্থাৎ দ্বিতীয় যে বক্সটা আছে সেটা কিন্তু একদম ওপর থেকে এবং বাম পাশ থেকে শুরু হয়ে তারপরে এখানে শেষ হয়ে গেছে, যেহেতু সে প্যারেন্ট যে ডিভ আছে সেটার চাইতে ছোট। এখন আমি চাচ্ছি যে এই প্যারেন্ট ডিভের সে নিচ থেকে অর্থাৎ রাইট সাইড থেকে এখানে শো করবে এবং বটম থেকে অর্থাৎ নিচ থেকে এখানে শো করবে, অর্থাৎ এই কর্নার থেকে সে ওদিকে যাবে অর্থাৎ এদিকে ফিল করবে। এই জন্য আমাদেরকে পজিশন ব্যবহার করতে হবে। কিভাবে? যেমন আমাদেরকে প্রথমে এই যে প্যারেন্ট ডিভ আছে অর্থাৎ যেই ডিভটার ভিতরে আরেকটা ডিভ আছে অর্থাৎ যে প্যারেন্ট এলিমেন্ট আছে সেই এলিমেন্টের ভিতরে যে আরেকটা এলিমেন্ট আছে, প্যারেন্ট এলিমেন্টকে আমাদেরকে একটা পজিশন দিয়ে বলে দিতে হবে যে পজিশন রিলেটিভ, অর্থাৎ তার ভিতরে যে ডিভগুলো আছে বা যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো যাতে তার অধীনে কাজ করে বা তার সাপেক্ষে যাতে সেটা বিভিন্ন স্থানে বসে যায়। এখন আমি যদি বক্স ওয়ানকে যেহেতু বললাম যে এটা পজিশন রিলেটিভ হবে, এখন যদি আমি একটু রিলোড দিই এটা কিন্তু কিছুই হচ্ছে না বা হবে না। কারণ হচ্ছে কি, আমি তো জাস্ট প্যারেন্ট ডিভকে বললাম যে সে রিলেটিভ করে নেবে। এখন আমাকে চাইল্ড এলিমেন্টকে বলে দিতে হবে যে সে আসলে কি বিহেভ করবে। এজন্য আমি চাইল্ড এলিমেন্টকে বলবো যে পজিশন অ্যাবসোলুট। এতে করে সে বুঝবে যে তাকে তার যে প্যারেন্ট ডিভ আছে সেই প্যারেন্ট ডিভের সাপেক্ষে কাজ করতে হবে। এখন যদি আমরা একটু রিলোড দেই, এখনও কিন্তু এখানে কোনো কিছু পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ হচ্ছে এখানে আমি জাস্ট বললাম যে তুমি বক্স ওয়ানের অধীনে কাজ করবা। আলটিমেটলি সে কিন্তু বক্স ওয়ানের যে ভিতরেই আছে এবং তার সাপেক্ষেই কিন্তু কাজ করছে। এখন আমি যদি এখান থেকে এই বক্স টুটাকে বলে দিই যে তুমি বটম থেকে 0 থাকবা এবং একই সাথে রাইট থেকে অর্থাৎ ডান পাশ থেকেও 0 থাকবা, তাহলে সে যেটা করবে সে কিন্তু এখন আমি যদি রিলোড দিই সে এই জায়গায় চলে আসার কথা, এবং একটু রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু আমার একদম এই যে রাইট থেকে 0 এবং বটম থেকে 0 এই পজিশনে চলে আসছে। তাহলে আমরা যদি এখন এই কর্নারে নিয়ে যেতে চাই অর্থাৎ একদম টপ থেকে 0 এবং রাইট থেকে 0, সেক্ষেত্রে আমরা যেটা করব যে এই যে বটমের জায়গায় আমরা যদি একটু টপ করে দিই তাহলে এখন কিন্তু সে উপরে চলে আসবে অর্থাৎ এই কর্নারে চলে আসবে। তো আমরা দেখলাম যে এই যে আমরা দুইটা এলিমেন্টকে কিভাবে একটা আরেকটার সাপেক্ষে কাজ করাতে হয়। এই কাজটা আমরা বিভিন্ন সময় যখন মেনু ক্রিয়েট করি অথবা আমরা অন্য যে কোনো ধরনের যখন আমাদের বিভিন্ন বক্সকে একটা আরেকটার সাপেক্ষে কাজ করানোর প্রয়োজন হয় কিংবা একটা এলিমেন্টকে যখন আরেকটা এলিমেন্টের সাপেক্ষে কাজ করানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই যে পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাবসোলুট এটা ইউজ করতে পারি বা এটা ইউজ করে আমরা একটা এলিমেন্টের অধীনে আরেকটা এলিমেন্টকে কাজ করাতে পারি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমি চাচ্ছি কি কোনো একটা এলিমেন্ট আমার এখানে থাকবে, যেমন আমি একটা H1 রাখলাম, H1কে বললাম দিস ইজ হেডিং এলিমেন্ট, এটা বললাম এবং বলার পরে আমি এখানে কিছু একটা নিলাম। কিছু একটা কি নিব? সাপোজ আমি একটা বক্স নামে কিছু একটা নেই, অথবা আমি সাপোজ নেববার নামে কিছু একটা নিই, নেববার নিলাম এবং নেববার নেওয়ার পরে আমি এখানে দিলাম দিস ইজ নেববার। এখন আমি যদি এই অংশটা অর্থাৎ এই CSSটা কেটে দিয়ে নেববারকে একটা স্টাইল দিই, যেমন আমি নেববারকে একটা স্টাইল দিলাম, সাপোজ ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড অথবা আমি ব্ল্যাক দিতে পারি। সাপোজ আমি ব্ল্যাক দিলাম এবং এটার কালারটা দিলাম হোয়াইট, এভাবে আমি দিয়ে দিলাম এবং দেওয়ার পরে এখন যদি এখানে রিলোড দিই আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এইখানে হেডিংটা শো করছে এবং এইখানে নেববারটা শো করছে। এখন আমি চাচ্ছি কি যখন এই এলিমেন্টটাকে স্ক্রল করা হবে অর্থাৎ একটু নিচের দিকে নামানো হবে তখন এই যে নেববারটা, এই নেববারটা অটোমেটিক্যালি এই একদম উপরে ফিক্সড হয়ে যাবে। এখন যেহেতু আমাদের এই ডকুমেন্টের মধ্যে তেমন কোনো কন্টেন্ট নাই, আমরা কিন্তু এখানে ডান পাশে বা কোথাও স্ক্রল করার কোনো অপশন পাচ্ছি না বা স্ক্রল বার পাচ্ছি না, যাতে করে আমরা এই বিষয়টা এখানে তৈরি করতে পারি। তো এজন্য আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে একটা প্যারাগ্রাফ নিতে পারি এবং প্যারাগ্রাফ নিয়ে আমি এখানে কিছু ডামি টেক্সট নিব এবং এইগুলোকে আমি অনেকগুলা কপি করে দিব, যাতে করে
আমাদের এখানে কন্টেন্ট বেশি শো করে এবং আমরা স্ক্রল করার সুযোগ পাই। যেমন এখানে আমাদের অনেকগুলো কন্টেন্ট শো করছে এবং আমরা এখানে কিন্তু স্ক্রল করতে পারছি। এখন আমার গোল কি? আমার গোল হচ্ছে যে আমরা যখন স্ক্রল করব, স্ক্রল করার পরে আমার এই যে ন্যাববার অংশটা আছে, এই অংশটা এখানে ফিক্সড হয়ে যাবে। তো এজন্য আমরা যেটা করতে পারি, আমরা এই যে ন্যাববারটা আছে, এই ন্যাববারটাকে একটা পজিশন দিতে পারি। পজিশন স্টিকি, অর্থাৎ পজিশনটা হবে স্টিকি। এখন পজিশন যখন স্টিকি দিব, স্টিকি দেওয়ার পরে আমি যদি রিলোড দেই, সে কিন্তু কাজ করছে না। কাজ করছে না কেন? কারণ হচ্ছে সে কিন্তু বুঝতে পারছে না যে সে আসলে কোথায় ফিক্সড হবে। এজন্য আমি যদি তাকে বলে দেই যে টপ থেকে 0-তে গেলে সে ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ টপ থেকে 0 যে পজিশনটা আছে, অর্থাৎ একদম আমার যে ডকুমেন্টের উপরে, সে উপরেই কিন্তু সে ফিক্সড হয়ে যাবে। এখন যদি একটু রিলোড দেই, রিলোড দিয়ে আমি যদি আমার ডকুমেন্টটাকে স্ক্রল করি, তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার যে ন্যাববারটা আছে, ন্যাববার এলিমেন্টটা কিন্তু এখানে ফিক্সড হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো ডকুমেন্টের মধ্যে আমরা যে কোনো এলিমেন্টকে এইভাবে বিভিন্ন পজিশনে রাখতে পারি। তা আমরা মূলত সামারি হচ্ছে যে আমরা সিএসএস পজিশনের 4টা বিষয় দেখলাম। অর্থাৎ প্রথম বিষয়টা হচ্ছে যে স্ট্যাটিক। সিএসএস পজিশন স্ট্যাটিক বলতে অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট যেটার পরে আছে, যে এলিমেন্টটা যার পরে আছে, সে ওই সিকোয়েন্স অনুযায়ী ডকুমেন্টে শো করবে। এটা হচ্ছে পজিশন স্ট্যাটিক। আরেকটা হচ্ছে পজিশন রিলেটিভ, অর্থাৎ যে এলিমেন্টের সাহায্যে অন্যান্য এলিমেন্টগুলো কাজ করবে বা যে এলিমেন্টের সাপেক্ষে অন্যান্য এলিমেন্টগুলো কাজ করবে, সেই এলিমেন্টটার মধ্যে পজিশন রিলেটিভ ব্যবহার করতে হয়। আরেকটা হচ্ছে পজিশন অ্যাবসোলুট। অ্যাবসোলুট হচ্ছে যে সে নিজে আরেকটা যে এলিমেন্ট আছে, সে নিজে আরেকটা এলিমেন্টের সাপেক্ষে কাজ করবে, অর্থাৎ সে চাইল্ড এলিমেন্ট হিসেবে আরেকটা প্যারেন্ট এলিমেন্টের সাপেক্ষে কাজ করবে, সেটা হচ্ছে পজিশন অ্যাবসোলুট। আরেকটা হচ্ছে যে পজিশন স্টিকি। স্টিকি মানে সে নির্দিষ্ট একটা স্ক্রল করার সময় বা স্ক্রলিংয়ের সময় সে কী করবে, একটা জায়গায় ফিক্সড হয়ে যাবে। আমরা যখন ডকুমেন্ট স্ক্রল করি তখন সে ফিক্সড হয়ে যাবে, সেটা হচ্ছে পজিশন স্টিকি। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আমি যে পজিশনগুলো দেখালাম, সেই পজিশনগুলো ইউজ করে বিভিন্ন ডকুমেন্ট বা বিভিন্ন HTML টেমপ্লেট তৈরি করতে পারবেন। পরবর্তীতে আমি নতুন কোনো একটা টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।